আমি ড্রাইভিং করি। মানে কোনো কবিতা আপনি? নেই, আমি কবিতে নেই। আচ্ছা আচ্ছা আমি ড্রাইভার, আচ্ছা। লাইসেন্স বার করে গাড়ি চালাচ্ছি। অনেকে আছে, তবে বিনয় মজুমদারের কবিতা বেশি ভালো লাগে। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ। শক্তি চট্টোপাধ্যায়। তসলিমা নাসরিন। প্রিয় কবি তো অনেকেই সেরকমভাবে নাম বলাটা খুব চাপের। আমার প্রিয় কবি দেখুন, বাংলায় তো সেরকম কবিতা লেখা হয়নি। ইন্ডিয়া বলতে গেলে আপনার হানি সিং। শীতকাল, তুমি আর কখনো এসো না। তোমাকে ভোরের মৃত চাঁদটার মতো দেখি। দোলনার পাশে দুটো হাত, আজ একটু নদীর কোলে গ্রীষ্মাবকাশ চাই। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আপনারা শুনছেন আমার সাথে 100 সেঞ্চুরি এফএম। আজ সকালের প্রথম গান সেই সব বন্ধুদের জন্য যারা প্রত্যেক দিন খুঁজে চলেছেন তাদের মনের মানুষটিকে। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।
জল পড়ে পাতা নড়ে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো এসে পাশে দাঁড়াও। মানুষ বড় একেলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বাবুরাম সাপুরে ইয়ো ইয়ো, কোথা যাস বাপুরে ইয়ো ইয়ো ইয়ো, আয় বাবা দেখে যা ইয়ো ইয়ো, দুটো সাপ রেখে যা ইয়ো ইয়ো ইয়ো। ভোগে গেছে স্টার আনন্দ, ভোগে গেছে 24 ঘন্টা, লিঙ্গবর্ধক যন্ত্র নিয়ে কুমির বাড়ায় তার। এখন লাইন বলতে গেলে অনেক, এখন এই কাজের মধ্যে এখন ওই ইয়ের মধ্যে এখন আর হবে না। নারীকে তারা কচি গরুর মাংস মনে করে, মনে করে আমের মোরব্বা, মনে করে সিদ্ধ ডিম, দুধের সন্দেশ। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে বিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবে আদালত, কিছু বলবে কি এরপরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। তুমি কি কবিতা লেখো? সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি সৌভিক, আর আপনারা শুনছেন আমার সাথে 100 সেঞ্চুরি FM। আজকের এই সন্ধ্যা তাদের নামে যারা হারিয়ে ফেলেছেন তাদের মনের মানুষকে।
কবি, একটা সময় বোঝা যেত। বেশ একটা সিগনেচার খাদির পাঞ্জাবি, যদিও মানে যুগের হাওয়া এখন সেটা একটু কৌলিন্য রক্ষা করতে গেলে ফ্যাব ইন্ডিয়া পড়তে হয়। হ্যাঁ নিশ্চয়ই, যে কবি তাকে তো দেখলে পরে বোঝা যায়। কিরকম বোঝা যায়, কিরকম সে আমার নিজের ছন্দ থাকতে হবে না, তাহলে আমি বুঝবো কবি। কখনোই নয়, তবে কবি মানে তো ওরা বোঝে শুধু পুরুষ, নারীদের তো চিরকাল দমিয়ে রেখেছে বাবা। আর আজকাল সারা পৃথিবী জুড়ে সমস্ত নারীরা গর্জে উঠছে, এসব মল্লিকা সেনগুপ্ত, তসলিমা নাসরিন, চতুর্দিকে পুরুষদের আর রেহাই দেবে না, ঠিক আছে? না, একদম বোঝা যায়, মানে বাইরে থেকে দেখে কিছু বোঝা যায়। ঠিকই বলি। একদম ওই ঝোলা ব্যাগ, ঢোলা পাঞ্জাবি আর ফোলাজি, ফুল হুব্বা পাবলিক। বোঝা যায় খুব কম, আমরা ড্রাইভিং তো আমরা সিধে বেরিয়ে যাই। আচ্ছা আচ্ছা, কি বুঝলে? না, কবিতাটা হচ্ছে কি জানেন, কবিতাটা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য। কবি বলতে মানে যদি সত্যিকারে সে কোটানকোট কবি হয়, সেই ক্ষেত্রে বাহ্যত যে সবসময় বোঝা যাবেই তার কোনো মানে নেই। এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে? তুইও তো ভিজেছিস। আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপরেই লিখল 293/52। মেয়েটা আর চোখে ওই সংখ্যা দেখে নিল। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকতো। চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা। তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে? অখণ্ড আছে। জানিস 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, শম্পা, তমালি, অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠায় 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুঁড়ে দিয়েই খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের উপরেই রাখা আছে। ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। শেষ লাইন, হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দিবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? শেষ গানে মেয়েটা বলেছিল, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। উত্তরও ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা বাঁশি জানে, জানানো হয়নি আর। এখনো এই পৃথিবীতে থাকে ওরা, দেখা হয় না। ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী, বাঁকে বাঁকে বয়ে চলে। ওদের মতো অজস্র ছেলেটা আর মেয়েটার আপনি যে বন্ধন, গানের বন্ধন।